নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমতার লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত জানাই। এই যে দেখুন, আজকে আমাদের বিরিয়ানি হবে, কারণ আজকে সানডে, তো মন চাইছিল একটু সানডেতে না ভালো খাওয়া হলে কি আর মজা লাগে। তাই জন্য আমরা এই চালটা বসিয়ে দিলাম আর সেদ্ধ হতে, আর এটা ততক্ষণ আলুটাকে ভেজে নিই। একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপর আলুগুলোকে ভেজে তুলে নিলাম দেখুন। আর এই চালটা এবার এখানে পেঁয়াজটা দিয়ে দিই তেলের মধ্যে বেরেস্তা করার জন্য। এবার বেরেস্তাটা হয়ে গেলে এবার নামিয়ে দেবো আমরা। এই যে এবার চালটা, এইদিকে আমাদের চালটা হয়ে গেছে, তো তাই জন্য আমি এই চালটা তুলে নিলাম দেখুন। মাংসটা এবার মানে কষবো। এই দেখুন মশলা তুলে দিয়েছি, তো তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না অতটা কী কী মশলা দিয়েছি। আদা রসুন যেমন পেস্ট দেয় তেমনই, আর একটু টক দই ছিল, মানে টক দই ছিলাম, ভাবলাম যে একটু টক দই দিই আরও টেস্ট হবে। হ্যাঁ, এবার এই দেখুন টক দইটা দিয়ে দেবো। প্রথমেই মাংসটা দেবো, তারপরে টক দইটা দিই। অনেক লোক কী করে বলুন তো, মাংসের মধ্যেও টক দইটা মিক্সড করে দেয়, কিন্তু আমি ওইটা করিনি। তাই জন্য মানে আমার একটু মানে দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমি এটা দিয়ে দিলাম একসাথেই একবারেই দেখুন। দিয়ে দিলাম এবার। এবার আমি নাড়াচাড়াটা একটু করে নিই, তারপরে ওই টক দইটা দেবো। তো এবার দেখুন, এবার টক দইটা দিয়ে দিই। দেখুন টক দইটা দিয়ে দিয়েছি। জানেন তো এমনিতেও না মাংসতে টক দই দিয়ে খেলে তো খুব টেস্ট লাগে, তাই আমি মানে ভাবলাম যে আমিও দিই। আমি প্রত্যেকবারই দিই, আর এমনি না আমি মাংস খেতে পারি না, তাই জন্য আমি টক দইটা দিয়ে খাই, খেতে ভালো লাগে তার জন্য। এই যে মানে হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। এবার এই যে দেখুন, আমার তো এই হাঁড়ি নেই, বিরিয়ানির হাঁড়ি নেই। আমি তো কোয়ার্টারে থাকি, তো ছোটো, দেখুন দুজনেই থাকি, অত বড় হাঁড়ি নিয়ে কী হবে। এই জন্য ছোটো হাঁড়ি নিয়ে এসেছি এখানে, অত বড় তো হাঁড়ি নিয়ে আসিনি। তাই জন্যই কড়াই, ননস্টিক কড়াইটাতে আর এটাতেই করলাম। এই যে মাংসটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে ভাতটা দিলাম, হ্যাঁ, তারপরে আবার ওই এইগুলো মাংস, আবার ওতে মাংস দিয়ে দেবো। মাংস, ডিম, ডিম সিদ্ধ করে রেখেছিলাম আর আলু ভেজে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দেবো। আর আরেকজন তো কী হয় বলুন তো, অনেক রকমই খেতে চায়, মানে ওই কালার ফালার দিয়ে, আমি তো ওই কালার দিই না, না, তাই জন্য আমি খাইনি। আর এই মশলা, এই বিরিয়ানির মশলাটা আবার দিয়ে দিলাম, হ্যাঁ, আর ওই বেরেস্তাটা দিয়ে দিলাম এবার দেখুন। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম, আর ঘিটা দিলে তো মানে খুব টেস্ট হয়, তাই জন্য আমি একটু মাঝে আবার ঘিটাও ছড়িয়ে দিলাম দেখুন। ভাতটা দিয়ে, হ্যাঁ, আবার এই, আর এইখানে কি বলুন তো, আমার বর ক্যামেরাটা করছিল না, আর আমি তো এই ঘাতে ধরতেই পারছিলাম না, তাই জন্য আমার বরকে দিয়েছিলাম। আর ওতে ওই গোলাপ জল টল দেওয়া আছে, আর আপনাদেরকে দেখাতে পারলাম না দেখুন আপনার। আর একটু সামান্য মতন আবার একটু ঘি ছড়িয়ে দিলাম দেখুন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে বলবেন। আর এই যে দেখুন সিলভার পেপারটা দিয়ে মুড়িয়ে দিলাম। মুড়ি দেওয়ার পর তারপরে এই ঢাকনাটা দিয়ে এবার আমি বসিয়ে দেবো চুলায় দেখুন, বসিয়ে দিলাম। আর এটা আমি 20 মিনিটের মতন রেখেছি। আর এরপর আমরা দেখুন কত সুন্দর হয়েছে না কালারটা, বলুন। আমার তো দেখেই ভালো লাগছে, আর আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন। আর এই যে এবার আমরা খাবার, দেখুন কালার দিইনি কিন্তু আমি, তবে অনেকটাই কালার হয়েছে দেখুন। এই যে আমার মেয়ে তো খুবই খেতে ভালোবাসে লেগ পিস, আর এই চিকেন কষা, লেগ পিস, বিরিয়ানি। আর আপনারা কেমন করে আমাকে জানাবেন, ঠিক আছে, বাই।